বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই নামটা শুনলেই আমাদের অনেকের মনে একটা সুন্দর ছবি ভেসে ওঠে। কিন্তু এই ক্লাসিক রূপকথার গভীরে যে একটা শক্তিশালী বার্তা লুকিয়ে আছে, সেটা কি আমরা ভেবে দেখেছি? এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা হলো ভেতরের সৌন্দর্য আর ভালোবাসার আসল শক্তিকে চিনে নেওয়ার গল্প। চলুন আজ এই অসাধারণ কাহিনীর একেবারে ভেতরে প্রবেশ করা যাক। দেখুন, এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে একটা খুব সহজ কিন্তু ভীষণ গভীর একটা সত্যি। আসল সৌন্দর্য মানুষের চেহারায় নয়, বরং তার ভালোবাসা ভরা মনে থাকে। আর এই একটা কথাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। গল্পের প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ঘটনা, সবকিছুই যেন এই সত্যিটাকে প্রমাণ করার জন্যই সাজানো। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে বেশ নাটকীয়ভাবে, একটা পরিবারের আকস্মিক পতন দিয়ে। চলুন দেখি কিভাবে এক ধনী পরিবার তাদের বিলাসবহুল জীবন থেকে হঠাৎ করে দারিদ্র্যের অন্ধকারে নেমে আসে। ভাবুন তো, এক সময় এক বণিকের কি প্রাচুর্য ছিল, ৩ মেয়েকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু ভাগ্যের এক নিদারুণ পরিহাসে তিনি তার সব কিছু হারিয়ে ফেলেন। বড় প্রাসাদ ছেড়ে তাদের ঠাঁই হয় একটা ছোট্ট কুঁড়ে ঘরে। এই অবস্থায় তার বড় ২ মেয়ে শুধু হারানো বিলাসিতার জন্য আফসোস করত, কিন্তু ছোট মেয়ে বেল, সে কিন্তু একদম অন্যরকম ছিল। সে এই নতুন বাস্তবতাকে মেনে নিয়ে চুপচাপ বাবাকে সাহায্য করত। তো একবার হলো কি, বাবা যখন কাজের জন্য শহরে যাচ্ছিলেন, তখন মেয়েদের কাছে জানতে চাইলেন তাদের জন্য কি আনবেন। আর এখানেই তাদের ৩ জনের মধ্যে তফাৎটা পরিষ্কার হয়ে গেল। বড় ২ বোন দামি দামি পোশাক আর গয়নার বায়না করল, আর বেল, সে চাইল খুব সাধারণ কিন্তু দুর্লভ একটা জিনিস, এমন একটা গোলাপ যা তাদের দেশে আর কোথাও ফোটে না। তার এই ছোট্ট চাওয়াটাই যেন তার সরল আর সুন্দর মনের একটা প্রতিচ্ছবি ছিল। এরপর গল্পটা একটা নতুন মোড় নেয়। বাবার এই যাত্রাটা এক অপ্রত্যাশিত আর বেশ বিপজ্জনক দিকে গড়িয়ে যায়, যা তাদের সবার জীবন বদলে দেয়। কিন্তু বাবার সেই যাত্রাও সফল হল না। তার জাহাজগুলো ঋণের দায়ে বাজেয়াপ্ত হয়ে গেল, আর তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়লেন। চরম হতাশ হয়ে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন আর আশ্রয় নেন এক রহস্যময় বিশাল এক প্রাসাদে। সেই প্রাসাদ থেকে যখন তিনি বেরোচ্ছেন, ঠিক তখনই তার চোখে পড়ল একটা অপূর্ব গোলাপের বাগান। সঙ্গে সঙ্গে তার ছোট মেয়ে বেলের কথা মনে পড়ে গেল। তিনি বাগান থেকে ছোট্ট একটা গোলাপ ছিঁড়ে নিলেন। কিন্তু তিনি তখনও জানতেন না যে এই সামান্য একটা গোলাপ ছিঁড়ে নেওয়াটাই তার আর তার পরিবারের জন্য কত বড় বিপদ ডেকে আনবে। গোলাপটা ছেঁড়ার সাথে সাথেই সেই প্রাসাদের মালিক, এক ভয়াল দর্শন পশু, তার সামনে এসে দাঁড়াল আর তাকে ধরে ফেলল। সেই পশু বাবাকে বলল তার জীবন সে একটাই শর্তে ক্ষমা করতে পারে, যদি তার মেয়েদের মধ্যে একজন এই প্রাসাদে এসে তার সাথে থাকে। কি সাংঘাতিক একটা শর্ত, তাই না? এবার গল্পের কেন্দ্রে চলে আসে বেল। চলুন দেখি সেই জাদুময় প্রাসাদে বেলের জীবন কেমন ছিল, আর কিভাবে সেই বন্দিদশার মধ্যেই এক অদ্ভুত সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। বাবার জীবন বাঁচানোর জন্য বেল দ্বিধা না করে নিজের ভাগ্যকে মেনে নেয়। সে নিজেই সেই ভয়ঙ্কর প্রাসাদে যেতে রাজি হয়ে যায়। এটা ছিল তার সাহস আর পরিবারের প্রতি ভালোবাসার এক অসাধারণ উদাহরণ। সে কিন্তু একটু ভয় না পেয়ে এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিল। প্রাসাদে বেলের জীবনটা ছিল বেশ অদ্ভুত। তাকে এক রাজকন্যার মতো আদর যত্নে রাখা হতো। তার জন্য ছিল দারুণ সব ঘর, সুন্দর সুন্দর পোশাক আর রাজকীয় সব খাবার। পশুটা এমনকি নিজেকে তার ভৃত্য বলেও পরিচয় দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হল, বেল শুধু পশুর গলা শুনতে পেত, তাকে কখনো দেখতে পেত না। দিন গড়াতে লাগল, আর সেই প্রাসাদের অদ্ভুত পরিবেশে একটা আশ্চর্য পরিবর্তনও আসতে শুরু করল। প্রথম দিকের ভয়, দূরত্ব, এগুলো সব ধীরে ধীরে কমতে শুরু করে। ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে বলতে, একে অপরকে জানতে জানতে, তারা কখন যে একে অপরের সঙ্গ পছন্দ করতে শুরু করল, তা হয়তো নিজেরাও বুঝতে পারেনি। কিন্তু প্রতি রাতে তাদের এই সুন্দর সময়টা একটা প্রশ্নে এসে থমকে যেত। পশুটি তাকে জিজ্ঞেস করত, তুমি কি আমাকে বিয়ে করবে? আর প্রতিবারই বেলের উত্তর হতো না, কারণ তার মনের গভীরে তখনও এক সুদর্শন রাজপুত্রের স্বপ্ন ছিল। এই কদাকার চেহারার পশুর সাথে সেই স্বপ্নের কোনো মিল সে খুঁজে পেত না। আর ঠিক এখান থেকে গল্পে একটা টান টান উত্তেজনা তৈরি হয়।
বেল কিছুদিনের জন্য প্রাসাদ থেকে বিদায় নেয় আর তারপরেই এক ভয়ঙ্কর সংকট ঘনিয়ে আসে। পরিবারের জন্য বেলের খুব মন খারাপ হওয়ায় পশুটি তাকে 1 সপ্তাহের জন্য বাড়ি যাওয়ার অনুমতি দেয়, তবে সাথে 2টো জাদুকরি জিনিসও দেয়, একটা আয়না যেটা দিয়ে প্রাসাদের সব কিছু দেখা যায়, আর একটা আংটি যেটা ঘোরালেই সঙ্গে সঙ্গে প্রাসাদে ফিরে আসা যায়। বাড়িতে ফিরে আসার পর বেলের বোনেরা তার এত সুন্দর জীবনযাপন দেখে হিংসায় জ্বলে ওঠে। তারা নানা রকম ছলচাতুরি করে বেলকে 1 সপ্তাহের বেশি সময় বাড়িতে আটকে রাখে। এরপর যখন বেলের খেয়াল হয় আর সে আয়নায় তাকায়, তখন সে যা দেখে তাতে তার বুকটা কেঁপে ওঠে। সে দেখে পশুটা কষ্টে দুঃখে প্রায় মরে যাচ্ছে। নিজের ভুলের পরিণতি দেখে বেলের পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়। সে আর 1 মুহূর্ত দেরি করে না, সঙ্গে সঙ্গে জাদুর আংটিটা হাতে নিয়ে 3 বার ঘোরায় আর চোখের পলকে নিজেকে আবার সেই প্রাসাদের বাগানে খুঁজে পায়, যেখানে এক হৃদয়বিদারক দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এখানেই গল্পের আসল বার্তাটা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠবে। ভালোবাসা তার আসল রূপ দেখাবে আর সব অভিশাপ ভেঙে চুরমার হয়ে যাবে। মৃতপ্রায় পশুটিকে দেখে বেলের মনের সব দ্বিধা, সব ভয় 1 মুহূর্তে উধাও হয়ে যায়। সে সেই মুহূর্তে বুঝতে পারে এই কদাকার চেহারার আড়ালে থাকা মানুষটাকেই সে আসলে ভালোবেসে ফেলেছে। সে কান্নায় ভেঙে পড়ে আর নিজের মনের কথা স্বীকার করে। আর ঠিক তখনই বাহ্যিক সৌন্দর্যের সব দেয়াল ভেঙে বেরিয়ে আসে সত্যিকারের ভালোবাসা। বেলে সেই পবিত্র ভালোবাসার 1 ফোঁটা অস্ত্র যেই না পশুটার গায়ে পড়ল, সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। সেই ভয়ঙ্কর পশুটার রূপ বদলে গেল আর তার জায়গায় প্রকাশ পেল এক সুদর্শন রাজপুত্র। আসলে এটাই তো প্রমাণ করে দেয় যে সত্যিকারের ভালোবাসার কাছে বাইরের রূপের কোনো দাম নেই। রাজপুত্র তখন বেলকে তার আসল পরিচয় দেয়। সে জানায় এক পরী তাকে অভিশাপ দিয়ে পশু বানিয়ে দিয়েছিল, আর সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ছিল, কারোর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পাওয়া, যে ভালোবাসাটা সে অবশেষে বেলের মধ্যে খুঁজে পেয়েছিল। আর তারপর আর কি, এই রূপকথার আর সব গল্পের মতোই রাজপুত্র আর বেল বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের এই ভালোবাসা চিরকালের জন্য প্রমাণ করে দিল যে আসল সৌন্দর্য মানুষের মনেই থাকে, তার চেহারায় নয়। এই গল্পটা শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, ভালোবাসা কিভাবে আমাদের সৌন্দর্যের ধারণাটাকেই বদলে দেয়। যখন আমরা কাউকে মন থেকে ভালোবাসি, তখন তার বাইরের রূপটা আর বড় থাকে না, তার ভেতরের মানুষটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। বেশ ভাবার মতো একটা বিষয়, তাই না?